দিছে। মা, গতকাল রাত থেকেই তো তোমাকে বলছি যে সকালে মাছ রান্না করো, শাক দিয়ে আমি খেতে পারি না। এই সংসারে তো আমার কোনো গুরুত্বই দেখছি না মা। আমার কথা তুমি কি শুনতে পাও না নাকি? ঝুমা, আস্তে কথা বল। এভাবে কেউ মায়ের সাথে কথা বলে না। আর সকালে শাক খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো তুই কি জানিস? সারাদিন তো তুই আর পলি কোনো কাজই করিস না, ছোটটাকে দিয়ে সারাটা দিন গাদার মতো খাটাস। তোদের আর কি, শুধু খাওয়া আর ঘুমানো। সংসারের একটা কাজও তো তোরা দুজন করিস না। তোদের যদি কোনোদিন বিয়ে হয়, তোর শ্বশুর বাড়ির লোকজন আমাকেই তো বদনাম করবে যে মাটা কিচ্ছুই শেখায়নি মেয়েগুলোকে। কখন থেকে তোমার কথাগুলো শুধু শুনেই যাচ্ছি। মেজুর সাথে একটু মুখটা সামলিয়ে কথা বলতে পারো না মা? তোমার মুখ দিয়ে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ ওকে। আর কথায় কথায় আমাদের দু বোনকে ছোট করা একটু বন্ধ করো তুমি। পায়েলকে তো তোমরা কিছুই বলো না, শুধু আমাকে আর মেজুকেই বকাঝকা করো। চল রে মেজু, ওদের খাবার ওরা দু মামি মিলেই খাক, আমরা খাবো না। আমরা নিজেরাই রান্না করে খেয়ে নেব। আরে বড় আপা, মেজু আপা, তোমরা একটু দয়া করে শান্ত হও। তোমরা শুধু 10 মিনিট বসো, আমি তোমাদের জন্য তোমাদের পছন্দের খাবার রান্না করে নিয়ে আসছি, কেমন? আর তোমাদের দুজনের পাতের শাকগুলো আলাদা করে রেখে দাও, আমি পরবর্তীতে খেয়ে নেব। দেখলি মেজো, ছোটর কি আধিক্যতা, মনে হচ্ছে আমাদেরকে একদম উদ্ধার করে দিচ্ছে। তুই যদি তখনই আমাদের কথা ভাবতি তাহলে সকালেই তুই আমাদের জন্য মাছ মাংস রান্না করতি, বুঝেছিস? সংসারের দুটো কাজ করিস বলে মা আর বাবা তোকে মাথায় তুলে রাখে আর আমাদের দুজনকে পায়ের নিচে করে রাখে। তুই একদম ঠিক কথাই বলেছিস বড় আপা, ওই ছোটই হচ্ছে যত নষ্টের গোড়া। তোরা কি একটু চুপ করবি নাকি আমি খাবারটা ছেড়ে উঠে যাব? এরকম দোষী আর অকর্মা মেয়ে তুমি আর কারো সংসারে দিও না বিধাতা। মা, দয়া করে আপাদেরকে কিছু বলো না, আমার কষ্ট লাগে মা। ওরা একটু আরাম প্রিয়, তাই কাজ করে না, কিন্তু আমি তো কাজ করতে পারি, তাই না মা? আমাদের 3 বোনের মধ্যে একজন কাজ করলেই তো হলো। তুমি আর আপাদেরকে কিছু বলো না মা, আপাদেরকে বকলে আমার একদম ভালো লাগে না। কে গো গিন্নি, আমার 3 মা কোথায় গেছে? তাদেরকে তো দেখতে পাচ্ছি না, গেল আমাকে ছেড়ে। তারা 2 বোন মিলে তাদের বাবা মাকে বলেছে যে পায়েল বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। তাদের মুখে এসব কথা শুনে পায়েলের মা বাবা পাগলের মতো কাঁদতে শুরু করে। তাদের শত্রু পায়েলকে তাদের বাড়ি থেকে তাড়াতে পেরে তারা 2 বোন খুবই খুশি ছিল। ওদিক দিয়ে পায়েল বুড়িমার বাড়িতে থেকে খুবই কাজকর্ম করতে শুরু করে। সে বুড়িমার বাড়ি পরিষ্কার করে, রান্না করে। বুড়িমা সকল কাজকর্মই প্রায় পায়েল করে দেয়। এভাবে একটা মাস কেটে যায়। মা, পায়েল
তোর ভালো ব্যবহার আর কাজকর্মে আমি তোর উপর খুবই সন্তুষ্ট। তোর মতো ভালো মেয়ে এই জগতে খুব কমই আছে রে। তুই এখন বাড়িতে যেতে পারিস রে মা, আমি তোকে আর আটকা